মর্নিং জুলুক। এখন আমরা জুলুক থেকে বেরিয়ে যাচ্ছি। আজকে কি সুন্দর রোদ উঠেছে, যদিও প্রতিদিনই সকালবেলা এরম রোদ উঠছে, তারপরে যাতা হচ্ছে। যাই হোক, আজকে আমাদের অনেকটা জার্নি, জানি না কি হবে, কি করব। তো এখন আমরা চলে যাব জুলুক থেকে ছাঙ্গু বাবা মন্দির হয়ে আমরা গ্যাংটক ঢুকবো। তো এখন বেরোনোর তোড়জোড় চলছে, আমরা সবাই রেডি। এই যে এখানে স্টাইল করে ছবি তুলছে পেছন থেকে আর সামনে থেকে, ঠিক আছে? মাথায় বো লাগিয়ে পেছন থেকে সামনে থেকে ছবি তুলছে, ঠিক আছে? সায়নও রেডি। সকালবেলা অনেক কিছু হয়েছে, জল ছিল না, অনেক কিছু প্রবলেম। যাই হোক, এখন আমরা মোটামুটি ফ্রেশ। তো আমরা এখন আমরা তো যাচ্ছি ওল্ড বাবা মন্দিরে। এত কুয়াশা, মানে সামনে একটুখানি দেখা যাচ্ছে না। এখন একটু আলো আলো হয়েছে, মানে একটু দেখা যাচ্ছে, বাট মানে 10 সেকেন্ড অন্তর অন্তর সমস্ত পজিশন মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লাইমেট পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে পুরো ভ্যালি, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, এই যে ভ্যালি, তো ভীষণ ঠান্ডা। মানে সবার টেনশন হচ্ছে ব্রিদিং প্রবলেম হবে কিনা, তার সাথে ভীষণ ঠান্ডা। বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে। এই যে জিয়ান, তুমি ঠিক আছো জিয়ান? হ্যাঁ, জিয়ান ঠিক আছে। এটা হচ্ছে পুরো জুলুক গ্রামটা, আমরা পাহাড়ের ওপর থেকে দেখছি। এই যে চোখে যা দেখছি তা হয়তো ভিডিওতে আসছে না, কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন আছি নাথাং ভ্যালি, যেখানে নাথিং দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে নাথিং। নাথিং, হ্যাঁ, পুরোটাই মেঘে ঢাকা, শুধু ঠান্ডা, শুধু ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। প্রচন্ড ঠান্ডা, কিন্তু বরফ নেই, কিন্তু বেকার ঠান্ডা আছে। হ্যাঁ, বেকার ঠান্ডা আছে। আরে ঠান্ডাটাই তো আসল। কেমন লাগছে আপনার? দারুণ দারুণ, কিছুই দেখা যাচ্ছে না। আবার নামনি কেন? তো আমরা এখন আছি নাথাং ভ্যালি, একটু চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, একটা ছবি তুলে নাও না, যেখানে সবাই মিলে ব্যাস। কিছুই দেখা যাচ্ছে না, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই লোকটার ঠান্ডাটা লাগে না, এর কমই লাগে। তো এই হলো জায়গা, আপনারা দেখালাম। এর থেকে বেশি আমরাও কিছু দেখতে পাচ্ছি না, সো আপনাদেরও দেখাতে পাচ্ছি না, খুব সরি। 15-20 মিনিট বাদে ওল্ড বাবা মন্দির। ঠিক আছে, টাটা। চলো ছবি তোলো। আমরা এসেছি ওল্ড বাবা মন্দির, ওল্ড বাবা মন্দিরে এসেছি আমরা। এইখানে কিছু এরকম করে করে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এরকম গোটা 1 2 3টে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এদিকেও একটা আছে। আর এইখান থেকে উঠতে হয়, মন্দিরটা ওই ওপরে, এখান দিয়ে উঠতে হয়। ওই এখানে লোকজন ঘুরে বেড়াচ্ছে, ওখানে একটা ক্যাফে মতো আছে, নেস ক্যাফে বলে লেখা রয়েছে। আর বেশ হাওয়া দিচ্ছে, দেখুন পতাকাগুলো কিরকম নড়ছে, বেশ হাওয়া দিচ্ছে আর বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা জায়গাটা। এই যে হচ্ছে এন্ট্রি গেট, উঠছি আমরা। এত ঠান্ডা, আর অনেকেরই ব্রিদিং প্রবলেম হয়, সবাই উঠতে পারেনি ওপরে। তো আমরা উঠেছিলাম। এটা হচ্ছে সেই বাংকার যেখানে বাবা হরভজন সিং থাকতেন যুদ্ধের সময়। এত ছোট জায়গায় কি করে থাকতেন উনি, মানে কি থ্রিলিং লাগছিল সেটা ওখানে গেলে আপনারা বুঝবেন। যারা দেশের জন্য এত কিছু করে, আমাদের জন্য এত কিছু করে, তাদের জীবন দিতে হয় এভাবে। তো এখনও তো ওনাকে ওখানে পুজো করা হয়।
তো এটা হচ্ছে ওল্ড মন্দির, অ্যাকচুয়ালি এটা বাংকার। নতুন একটা মন্দিরও করেছে, যেটা পরে আপনাদের দেখাবো, সেখানেও আমরা গেছিলাম। এখানে দেখুন ওনার ছবি, যাতে মালা পরানো। এছাড়াও ওনার যত পার্সোনাল সামগ্রী, ওনার থাকার জায়গা, ওনার জামা, জুতো, সমস্ত কিছু এখানে স্টোর করে রাখা হয়েছে, যাতে আমরা গিয়ে সেই ফিলটা নিতে পারি। আমরা এসেছি কুপুপ লেকে। কেমন লাগছে? বেশি ছোটাছুটি না, কেমন লাগছে জিয়ান? ভালো। এখানে ঠান্ডাটা একটু কম, যার জন্য ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে। ওয়াও, লেকটাকে দেখিয়েছি। আর এই যে মাহি, ঠিক আছে? Good. তো আমরা কুপুপ থেকে যাচ্ছি নাথুলার দিকে। নাথুলা যা রা হ্যায় না আমরা, নাথুলা ছাঙ্গু পড়ে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কুপুপ ভিলেজ, আর আমরা যেটা দেখলাম হ্রদটা, সেটা কুপুপ লেক। তো এই জায়গাটা ভীষণই সুন্দর, মানে এই যে আমি সুন্দর নদীর গায়ে ভীষণ জলটা সুন্দর, যাচ্ছে, মানে আমি চোখে দেখছি, তাই এটা নদী দিয়ে নদী যাচ্ছে, পাহাড়ি নদী পাহাড়ি নদী যাচ্ছে, ভীষণ সুন্দর, মানে বলে না স্বর্গের মতো সুন্দর, ওরকম টাইপের সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর এই জায়গাটা। তো আমরা খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। সবাই যদি সুস্থ থাকে তো আরও ভালো, তো আমরা আরও এনজয় করতে পারবো, এটাই আশা করছি। এবার আমরা যাব নিউ বাবা মন্দির। একটা ঝর্ণা আছে, আর তার চারপাশে যে ট্রিগুলো দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে ক্রিসমাস ট্রি, যেগুলো আমরা দোকান থেকে কিনি, এখানে সেগুলো হয়েছে। কি সুন্দর ঝর্ণাটা দেখো। শুধু এই জায়গাটা দেখো। আমরা এসেছি নিউ বাবা মন্দিরে, সেখান থেকে এইটা দেখা যাচ্ছে। এটা ভীষণ সুন্দর, কিন্তু ওখানে আমরা যেতে পারবো না, কারণ রাস্তাটা ওয়ান ওয়ে। জায়গাটা ভীষণ সুন্দর। এই হচ্ছে গাড়ি পার্কিং বাবা মন্দিরে, আর এই হচ্ছে ওয়েলকাম টু হরভজন সিং। এটা হচ্ছে নিউ বাবা মন্দির। এটা অফিস ছিল ওনার। কেমন একটা গুজবাম্প হচ্ছে। এই হচ্ছে মন্দির, ছোট সুন্দর। এটা আর একটা লেক, এখানে ভ্যালি, আর এটা একটা লেক। কি লেকটার নাম আমরা দেখতে পেলাম না যদিও। অমৃত আদক। এগুলো সব শীতকালে পুরো বরফে জমে থাকছে নাথুলাতে। ভীষণ ঠান্ডা লাগছে, কাজটা বন্ধ করে দিলাম, তার জন্য যদি আপনারা ঝাপসা থাকেন আমার কিছু করার নেই। এই দেখুন, হোয়াট আ বিউটি অফ নেচার। নাথুলাতে সাত দেখ, লোকের তো শ্বাসকষ্ট হচ্ছে, প্রচুর লোক। এই যে এইটা হচ্ছে আমাদের বাংকার ইন্ডিয়ার। এই যে কাটা তারটা দেখতে পাচ্ছেন, এই ওপাশটা হচ্ছে চায়না, এইটা হচ্ছে চায়না, এখন দেখা যাচ্ছে না। এই যে এখানে কিন্তু চায়নার ফ্ল্যাগ উঠছে, এটা হচ্ছে চায়না। এই হচ্ছে নাথুলা বর্ডার। এই হচ্ছে কাটা তার, এই হচ্ছে কাটা তার। এর উপরটা হচ্ছে চায়না, এর উপরেও আছে, মানে ওপারটায় আছে কাজু গুম্ফা মন্দির।
দেখুন এটা হচ্ছে চায়নার বাড়ি। নাথুলাতে এসে চায়নার বাড়ি দেখুন, চাইনিজ ভাষায় লেখা। চায়নায় বরফ পড়েছে। এইটা এই দেখুন, এই দেখুন চায়নায় বরফ পড়েছে। এটা হচ্ছে চায়না। নাথুরা থেকে নামবার পথে ভাবলাম একবার উঠবার জায়গাটা দেখিয়ে দিই। এরকম পুরো ছাউনি দেওয়া সিঁড়ি, কেউ কেউ বাইরে দিয়েও যাচ্ছে। আর এই দেখুন পার্কিং, মানে কত লোক এসেছে নাথুলাতে ঘুরতে। তাও অর্ধেক লোক কিন্তু নিচে অক্সিজেন নিচ্ছে, উঠতে পারেনি। মানে সবাই এসেছে বাট অর্ধেক নিচেই আছে। আমরা এইখানে ওপরে উঠেছিলাম, যেটা অ্যাকচুয়ালি নাথুলা বর্ডার। এতটা উপরে উঠেছিলাম, সেখান থেকে আমরা এতটা নিচে নেমে এসেছি। এটা পার্কিংয়ে চলে এসেছি এবং আমরা এখনো বেঁচে আছি। গুড, আমরা এখনো অন আছি। আমরা এসেছি ছাঙ্গু লেকে প্রথমবার, টিসংমো লেক। তো প্রথমবার দেখছি যে বরফহীন ছাঙ্গু, মানে এরকম আমি প্রথমবার দেখছি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে পুরো জলটা ফার্স্ট টাইম দেখছি। এই যে এখানটার ওপরে রাইডিং হয়, ওপর দিয়ে যায়। এছাড়াও ইয়াক নিয়ে ঘোরা হয়। এখানে পরপর দোকান। এখানে ঠান্ডা কম। এই যে ইয়াকের মাথায় লেখা আই লাভ সিকিম। সবাই অক্সিজেন পত্র নিয়ে এসছে টেনে টেনে। নাথুলা ছাঙ্গু করে আমরা দুপুরের লাঞ্চের জন্য এখানে এসেছি। এই জায়গাটায় আমরা খেলাম। এখানটা ভালোই খাবার। আমরা চিকেন খেলাম, দেশি মুরগি, ভীষণ টেস্টি। এখানে দেখো দোকানও আছে, মানে অনেক কিছু বিক্রিও হচ্ছে। এখানে রান্না, আর এখানে বসে আমরা খেয়েছি। খাবার কেমন লাগলো? চিকেনটা ভালো ছিল, দেশি চিকেন ছিল, ভালো ছিল। চিকেনটা খুব টেস্টি ছিল। তো তোমাদের লাঞ্চ হয়ে গেছে? লাঞ্চ হয়ে গেছে, গুড। স্মাইল করো, স্মাইল। জিয়ান একটু স্মাইল। তো এবার আমরা গ্যাংটক ঢুকবো। দেখো আমার স্টেন বরাবর একবারও অক্সিজেন নেয়নি, দেখেছো? হ্যালো, তো আমরা পৌঁছলাম গ্যাংটক। এখন হচ্ছে প্রায় দুপুর 3টে বাজে। আমরা আজকে পুরো ছাঙ্গু, বাবা মন্দির সমস্ত কিছু ঘুরে, নাথুলা ঘুরে আজকে আমরা এই জাস্ট গ্যাংটকে পৌঁছালাম। তো আমি জাস্ট আমার রুমটা দেখিয়ে দিই, কারণ হোটেলটা অ্যাকচুয়ালি যেহেতু মানে স্ট্যান্ড অ্যালোন একটা, মানে কোনো গার্ডেন যেহেতু নেই, তো হোটেলের বাইরেটা দেখিয়ে লাভ নেই। তবে আমি এন্ট্রি যদি পরে দেখাতে পারি দেখাবো। আপাতত আমি আগে আমার রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এই বাইরে থেকে আমরা ঢুকছি। ঢুকে এইখানে হচ্ছে বাথরুম। এই হচ্ছে বাথরুম, বাথটব আছে, মিরর। এই হচ্ছে আমার বাথরুম। আর তারপরে এখানে একটা পোর্শন, যেখানে হচ্ছে বসবার জায়গা মতো করা আছে এরকম, এদিকে জানলা। আর তারপরে হচ্ছে এটা টিভি ক্যাবিনেট, এখানে কফি মেশিন, এখানে সাজের জায়গা, আর এই হচ্ছে বেড। তো এই হচ্ছে আমার পুরো রুম। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি। এই হচ্ছে আমার পুরো রুম, নাইস। তো এখন আমরা জাস্ট ফ্রেশ হব। ফ্রেশ হয়ে আমরা ম্যালে যাব। এটা ম্যালের কাছেই আমাদের হোটেলটা। এসে গেছি গ্যাংটক ম্যালে, মল রোড দিয়ে হাঁটছি। এই এত দোকান,
about myself today. Thinking how I changed. How গ্যাংটক মলে ঘুরে বেড়াচ্ছেন সুন্দরী রমণী। রমণী, হ্যাঁ, সুন্দরী রমণী গ্যাংটক। really don't care if you are here or if you don't stay. Now I'm মেলে feeling আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন বেকারস ক্যাফেতে খাবো স্ন্যাক্স, কফি, all we have to চকলেট do is শেক, যার laugh যেটা it পছন্দ। off. I'm বেকারস sick and ক্যাফেতে I don't এই হচ্ছে know এন্ট্রি why. বেকারস ক্যাফে। এবার আমরা You এখান থেকে remember উঠছি। that night we met? এই হচ্ছে Thought you looked so fine. Guess we have to agree to disagree for this one last time. Pretty weird that day when we did not exchange our hellos. I wasn't looking out for you. অর্ডার I'm করেছি, sorry, দেখাচ্ছি একবার। I'm so shallow. But I'm still Chicken looking sandwich, forward to watching part two of burger, Deathly Hallows পিৎজা। with you. হ্যাঁ, আর এই যে বার্থডে গার্লের কেক কাটিং হয়েছে, তাই সেই কেক আমাদের এই যে পড়েছে। আমরা এখন কেক খাবো। আর জুস টুস তো সবই ছিল আমাদের সঙ্গে, জুস। তো এবার আমরা খাবো। এখন আমরা এসেছি ডিনার করতে। এখন অনেকটা রাত হয়ে গেছে, 10টা বেজে গেছে, কোথাও খাবার নেই। সেজন্য আমরা এখন এসেছি একটা কোরিয়ান রেস্টুরেন্টে। আর ওখানে কে কি খাবো কিছু বুঝতে পারছি না, কারণ সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তারপরে আমরা টপ রামেনের সঙ্গে নামের সাথে ম্যাচিং একটা খাবার পেয়েছি, তাই আমরা রামেন অর্ডার করেছি। আচ্ছা, রেস্টুরেন্টের নাম হলো বার্ন অ্যান্ড সয়। বার্ন অ্যান্ড সয়। তো এই রেস্টুরেন্টে এসেছি, এই একটা খাবার নিয়ে খাবার কেমন কেমন বুঝতে পারছি না। সবাই একই জিনিস অর্ডার করেছে। তোমরা কতটা এক্সাইটেড কোরিয়ান ফুড খাওয়ার জন্য? তুমি কতটা এক্সাইটেড বলো? অনেকটা। তুমি তো পোক খাওয়ার জন্য এক্সাইটেড। এবার ডিম নিয়ে ঝগড়া চলছে। আমি রামেন খাবো। রামেন খাবে, ঠিক আছে। তো দেখা যাক কেমন খাওয়া হয়। আজকের জন্য গুড নাইট।